হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা পাওয়ার পয়েন্টের নতুন আরেকটি ভিডিও শিখব। চলো ভিডিও শুরু করা যাক। তাহলে আমরা প্রথম কিন্তু ইনসার্ট গিয়ে পিকচার দেবো। পিকচারে ক্লিক করে আমরা যে কোনো একটা পিকচার সিলেক্ট করব। পিকচার সিলেক্ট করা হয়ে গেলে আমরা কি করব, এটাকে এইভাবে অ্যাডজাস্ট করবো। আমরা কন্ট্রোল এক্স প্রেস করে ওটাকে কাট করে নেব। তারপর ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাব, ক্লিক করে আমরা পিকচারে ওইটাতে ক্লিক করব, ক্লিক করে ক্লিপবোর্ডে ক্লিক করব। তাহলে এটা আমাদের সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেল। অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা ওই পেজটিকে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে নিলাম। আমি 5টা স্লাইড নিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো স্লাইড নিয়ে নিও। আমি 5টা স্লাইড নিলাম। নেওয়ার পর আমি এখন 2 নম্বর স্লাইডে যাব। 2 নম্বর স্লাইডে গিয়ে আমি ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আমাদের পিসি থেকে আরেকটি পিকচার চুজ করে নেব। চুজ করা হয়ে গেলে আমরা ইনসার্টে ক্লিক করব। ক্লিক করে সেমভাবে আবার হয়ে গেল। আবার 3rd নাম্বার যাব, সেমভাবে আমরা পরপর করব এবং 4thও করব। 4thও সেভাবে অ্যাডজাস্ট করে নেব। 4th অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা আবার 5th নম্বর স্লাইডটাও সেভাবে অ্যাডজাস্ট করব। আমাদের সবগুলি স্লাইড যদি পিকচারে সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়ে যায়, তাহলে আমরা কি করব, আমরা প্রথম স্লাইডে যাব, গিয়ে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে শেপে যাব। শেপে গিয়ে এই রাউন্ড শেপওয়ালা রেক্ট্যাঙ্গেলটা নেব। নেওয়ার পর ওটাকে হলুদ সিম্বলটাকে ক্লিক করে ওটাকে আরও রাউন্ড করে নেব। রাউন্ড করা হয়ে গেলে শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করব। নো আউটলাইন হয়ে গেলে আবার আমরা কন্ট্রোল ডি প্রেস করে আমরা এটাকে কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করে আমরা ওটাকে ডাবল করে নেব, বারবার কপি করে নেব। আমি এখানে 5টা শেপ নিয়েছি। আমি 5টা শেপ অ্যাডজাস্ট করে নিচ্ছি। 5টা শেপ নিয়েছি, তোমরা তোমাদের মতো ইচ্ছে মতো শেপ নিতে পারো। আমি এখানে 5টা শেপ নিয়েছি। সবগুলো শেপকে আমরা এবার কি করব, অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নিচ্ছি। সবগুলি শেপ অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা কি করব, সবগুলি শেপ একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে শেডো যাব। শেডোতে ক্লিক করে মিডল শেডোতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে যে ট্রান্সপারেন্সি আছে ওটাকে 0 করে দেব। আর ব্লাডটাকে আমরা 16 করে দেব। এটাকে 0 করে দিলাম আর ব্লাডটা আমরা 16 করে দিলাম। 16 করা হয়ে গেলে তারপর আমরা কোথায় যাব, আমরা ফাইলে ক্লিক করে আমরা স্লাইড ব্যাকগ্রাউন্ড ফাইলে ক্লিক করব। তারপর আমরা কি করব, তারপর আমরা যে শেপগুলো আছে, আমরা যে 5টা শেপ নিয়েছি, ওই শেপগুলোকে উপর নিচের করে সুন্দরভাবে আমরা অ্যাডজাস্ট করে নেব। সুন্দরভাবে আমাদের মতো করে সাজিয়ে নেব। ধরো এটাকে একটু ছোটো করেছি, ওইটাকে আর একটু ছোটো করব। সুন্দরভাবে আমরা ওই শেপগুলোকে আমাদের মতো করে সাজিয়ে নেব। হয়ে গেলে আমরা কি করব, সবগুলো শেপ একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে তারপরে আমরা অ্যালাইনে ক্লিক করে ওইটাকে অ্যালাইন মিডল করব। অ্যালাইন মিডল হয়ে গেলে অ্যালাইন মিডল করব। অ্যালাইন মিডল হয়ে গেলে ওইটিকে কপি করে আমরা প্রত্যেকগুলো স্লাইডে পেস্ট করে দেব। কপি করে পেস্ট করে দেব। বাকি যে আমাদের 5টি স্লাইড আছে, 5টি স্লাইডে ওইগুলিকে আমরা পেস্ট করে দেব। পেস্ট করা হয়ে গেলে আমরা কি করব, আমরা যে শেপগুলি পেস্ট করেছি ওই শেপগুলি প্রত্যেকটা স্লাইডের মধ্যে আমরা আমাদের মতো করে সাজিয়ে নেব। আমরা আমাদের মতো করে সাজিয়ে নিচ্ছি। যেমন এই স্লাইডটা দেখো কীভাবে সাজিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নেবে। সাজিয়ে নেওয়ার পর সবগুলি শেপ একসাথে সিলেক্ট করে পিকচার ফরম্যাটে ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে অ্যারেঞ্জ মিডল করে দেবে। অ্যারেঞ্জ মিডল করা হয়ে গেলে আমরা কি করব, এভাবে পরপর স্লাইডগুলোকে সেমভাবে আমরা সাজিয়ে নেব। প্রত্যেকটা স্লাইডে শেপগুলো সাজানো হয়ে গেলে আমরা কি করব, প্রথম স্লাইডে গিয়ে ইনসার্টে ক্লিক করব। গিয়ে শেপে গিয়ে আমরা রেক্ট্যাঙ্গেল শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ওই রেক্ট্যাঙ্গেল শেপটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা গ্রেডিয়েন্টসে ক্লিক করব। গ্রেডিয়েন্টসে ক্লিক করে বাকি যে এখানে 4টা গ্রেডিয়েন্টসে কালার রয়েছে, ওই কালারগুলো মিডলের কালারগুলো আমরা ডিলিট করে দেব। আমরা প্রথম যেটা রয়েছে ওইটাতে ক্লিক করে আমরা ডার্ক কালার সিলেক্ট করব এবং লাস্টে যেটা রয়েছে ওটাতে ক্লিক করে সেমভাবে ডার্ক কালার আমরা সিলেক্ট করব। আমাদের কালার সিলেক্ট করা হয়ে গেলে আমরা কি করব, এখানে যে ট্রান্সপারেন্সি রয়েছে ওইটাকে আমরা 100% করে দেব। ট্রান্সপারেন্সিটা 100% করার পর আমরা ডাইরেকশনে ক্লিক করব। ডাইরেকশনে ক্লিক করে এখান থেকে আমরা সাইডের যে শেডোটা আছে ওই সাইডের শেডোটাকে সিলেক্ট করব। সাইডের শেডোটা সিলেক্ট করার পর আমরা এখন কি করব, আমরা ওই যে শেপটা নিয়েছি শেপটা ক্লিক করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক করব। সেন্ড টু ব্যাক করে দিলাম। সেন্ড টু সেমভাবে এই শেপটাকে কপি করে বাকি যে আমাদের 5টি স্লাইড রয়েছে পরপর 5টি স্লাইডের মধ্যে আমরা ওইটাকে পেস্ট করব এবং পেস্ট করে সেন্ড টু ব্যাক করব।
তার মানে আমরা পরপর স্লাইডগুলিতে সেমভাবে আমাদের কাজটিকে সম্পূর্ণ করে নিই। এটাতে সেন্ড টু ব্যাক, তারপর সেমভাবে এই স্লাইডটি তো পেস্ট করে রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক করব। সেন্ড টু ব্যাক করা হয়ে গেলে এবার আমরা কি করব, আমরা প্রথম স্লাইডে যাব। প্রথম স্লাইডে ক্লিক করে এবার আমরা এটাকে একটু জুম আউট করে নিলাম। করার পর আমরা এবার ইনসাইটে ক্লিক করব। ইনসাইটে ক্লিক করে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করলে আমাদের ডিভাইস থেকে আমরা যে ছবিগুলো নিয়েছি ওই ছবিগুলো আমরা সিলেক্ট করব পরপর। আমাদের পিকচারগুলো সিলেক্ট করা হয়ে গেছে। এবার আমরা কি করব, এটাকে একটু জুম আউট করে নেব। জুম আউট করে নেওয়ার পর আমরা যে পিকচারগুলি সিলেক্ট করেছি ওই পিকচারটাকে সিলেক্ট করে ক্রপে যাব। ক্রপে গিয়ে এক্সপেক্ট রেশিওতে ক্লিক করব। ক্লিক করে এটাতে 1:1 করব। সেমভাবে ওটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি 1:1-এ। তারপর সেমভাবে পরপর যে বাকি ছবিগুলো রয়েছে, পিকচারগুলো রয়েছে, ওই পিকচারগুলোকেও সেমভাবে 1:1-এতে আমরা ক্রপ করে নেব। ওইটাকে তুমি তোমার পছন্দ মতো জায়গায় রাখতে পারো। সেমভাবে ওইটাকেও আমরা ক্রপ করে এক্সপেক্টে গিয়ে 1:1 রেশিওতে রাখছি। 1:1 রেশিওতে রাখলাম। আমার তখন 3টা ছবি সিলেক্ট হয়েছিল। আমি এখন কি করব, বাকি যে দুটো ছবি রয়েছে ওইগুলিকেও সিলেক্ট করব, কারণ আমার এখানে 5টা স্লাইড রয়েছে। আমি এখানে 3টা স্লাইডের ছবি নিয়েছি। বাকি যে দুটো স্লাইড রয়েছে ওই স্লাইডগুলোকেও আমি নিতে হবে। তার আগে আমি এখানে কী করছি, ক্রপ শেপে গিয়ে এটিকে সার্কেল করে দিচ্ছি। এটাকে সার্কেল করে নিলাম। এটি তো সার্কেল করা হয়ে গেল। এটিকে একটু ছোট করে নিচ্ছি। ছোট করা হয়ে গেলে আমাদের কি করব, আমরা আবার যে বাকি যে দুটো পিকচার রয়েছে ওই দুটো পিকচারকেও আমরা অ্যাড করে নিচ্ছি। ডিভাইসে যাব, গিয়ে যে বাকি দুটো পিকচার রয়েছে ওই দুটো পিকচার আমরা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে সেমভাবে আমরা আগে যে ছবিগুলি করেছিলাম সেমভাবে ওই ছবিতে ক্লিক করে ক্রপে গিয়ে এক্সপেক্ট রেশিওতে ক্লিক করে 1:1-এ আমরা ওইগুলিকে অ্যাডজাস্ট করে নেব। 1:1-এতে রাখলাম। সেমভাবে আরেকটা যে ছবি রয়েছে ওইটাকেও আমরা 1:1-এতেই রাখবো। 1:1-এতে রাখলাম। রাখার পর আমরা এবার কি করব, এবার যে দুটো ছবি রয়েছে ওই ছবিগুলোকে আমরা সেমভাবে ক্রপে গিয়ে ক্রপ শেপে ক্লিক করে সার্কেল করে দেব। সার্কেল করা হয়ে গেলে আবার কি করব, আমরা সবগুলো সার্কেল সিলেক্ট করব একসাথে। সিলেক্ট করে আমরা সিলেক্ট করা হয়নি, সবগুলো সিলেক্ট করে আমরা পিকচার ফরম্যাটে ক্লিক করে আমরা কি করব, আমাদের হাইট অ্যান্ড ওয়েটটিকে আমরা বাড়িয়ে কমিয়ে নেব। তারপর আমরা সবগুলো সার্কেলকে আমরা সুন্দরভাবে পরপর সাজিয়ে নেব। পরপর সাজিয়ে নিচ্ছি, এটা কপি হয়ে গেছে। পরপর আমরা সাজিয়ে নেব। এটাকে রাখলাম। আমরা পরপর যেভাবে স্লাইডের পিকচারগুলো রয়েছে সেইভাবে আমরা সাজিয়ে নিচ্ছি। তারপরে এই পিকচারটা হবে, এই পিকচারটাকে রাখলাম। তারপর আমরা এই পিকচারটাকে রাখব। রাখার পর আমরা এবার কি করব, সবগুলিকে সার্কেলগুলিকে একসাথে আমরা সিলেক্ট করব। একসাথে সিলেক্ট করার পর আমরা এবার কি করব, এবার আমরা পিকচার ফরম্যাটে ক্লিক করে অ্যালাইনে গিয়ে এটাকে আমরা ভার্টিক্যাল করে দেব। ভার্টিক্যাল করার পর আমরা কি করব, আমরা ভিউতে যাব, গিয়ে আমরা গাইডলাইন অন করে দেব। অন করা হয়ে গেলে আবার আমরা কি করব, শেপগুলোকে ওই গাইডলাইনের নিচে যে গাইডলাইনটা রয়েছে ওইটা নিচে নিয়ে আসবো সবগুলো সার্কেলকে। নেওয়ার পর আবার আমরা কি করব, আমরা যে পরপর শেপগুলো রয়েছে ওই শেপগুলিকে প্রথম যে শেপটা রয়েছে প্রথম ওই শেপটা রাখবো, ওই শেপটা একটু বড় রাখবো, তারপর শেপটাকে আরেকটু বড় রাখবো, তারপর শেপটাকে আরেকটু বড় রাখবো। পরপর স্লাইডের মধ্যে সেভাবে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি, দেখতে থাকো। শেপগুলিকে তো এইগুলি তো তৈরি করলাম, এবার প্রত্যেকটা স্লাইডের মধ্যে ওইগুলিকে আমরা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করা হয়ে গেলে এবার আমরা কি করব, আমরা যে বলেছিলাম প্রথম যে স্লাইডটা একটু বড় রাখবো, তারপর পরেরগুলি সেম থাকবে, তারপর সেকেন্ড স্লাইডের মধ্যে সেকেন্ড স্লাইডটা একটু বড় থাকবে,
পরের স্লাইডগুলি সেম থাকবে, থার্ড স্লাইডে একটু বড় থাকবে, পরেরগুলো সেম থাকবে। সেমভাবে আমরা একটু সাজিয়ে নিচ্ছি। এবার আমরা কি করব, আমরা কিছু একটা টাইপিং করে নেব। তার জন্য আমরা ইনসার্টে গিয়ে টেক্সট বক্স সিলেক্ট করে তার মধ্যে কিছু একটা টাইপিং করে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো টাইপিং করতে পারো। এখানে ডিজাইনটাকে সুন্দর করে তোলার জন্য আমি আমার ইচ্ছে মতো কিছু একটা টাইপিং করে নিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। কালারটাকে আমি চেঞ্জ করে নিলাম, হোয়াইট করে দিলাম। আবার কি করব, এটাকে ডিজাইনটাকে চেঞ্জ করে দিচ্ছি, লেখার ডিজাইনটাকে, এবং সাইজটাকেও বাড়িয়ে নেব। সাইজটাকে বাড়িয়ে নেওয়ার পর এবার আমরা কি করব, আবার আমরা ইনসার্টে ক্লিক করে আরেকটা টেক্সট বক্স সিলেক্ট করব। আরেকটা টেক্সট বক্স সিলেক্ট করে এখানেও আমরা কিছু একটা টাইপিং করব। আমার আগে থেকে টাইপিং করা ছিল, আমি এখানে পেস্ট করে দিয়েছি। ওইটার কালারটা চেঞ্জ করে নিচ্ছি এবং সাইজটাকেও অ্যাডজাস্ট, সাইজ যেটা আছে ঠিক আছে, তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নেবে। এবং ডিজাইনটাকেও আমি চেঞ্জ করে দিচ্ছি, একটু চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করা হয়ে গেলে এবার আমরা কি করব, এটা তো চেঞ্জ করা হয়ে গেলে এবার আমরা কি করব, সবগুলো স্লাইড একসাথে সিলেক্ট করব। এখানে এটাকে আর কি, সরি আরেকটু বাকি আছে। এই যে লেখাটা, এই লেখাটা আমরা বাকি যে 4টা স্লাইড রয়েছে ওই স্লাইডগুলোতেও আমরা সেমভাবে পেস্ট করে দেব। বাকি যে 4টা স্লাইড আছে ওইগুলোতে আমরা পেস্ট করে দিচ্ছি। একটু মিস্টেক হয়ে গেছে। পেস্ট করার পর এবার আমরা কি করব, পেস্ট করা হয়ে গেলে এবার আমরা সবগুলো স্লাইড একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে এবার আমরা ট্রানজ্যাকশানে যাব, গিয়ে এখানে মর্ফ ট্রানজ্যাকশানটা আমরা সিলেক্ট করব। আমাদের ট্রানজ্যাকশানটা সিলেক্ট করা হয়ে গেল। এবার আমরা সম্পূর্ণ প্রজেক্টটার স্লাইড শো দেখব।